পায়ে হেঁটে বাংলাদেশে আসলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে পৌঁছান তিনি। এরপর সড়কপথেই ঢাকায় রওনা হন বলে জানায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ গুজরাটি হলেও বেশ ভালো বাংলা বলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলার সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে দীনেশ ত্রিবেদীকে। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনের দায়িত্ব পালন করছিলেন কূটনীতিক প্রণয় ভার্মা। তাকে এরই মধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার পদে স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। কৃতজ্ঞ আপনাদের, আর খুবই ভালো লাগছে। সাধারণত ভারতের কূটনৈতিক প্রথা অনুযায়ী অভিজ্ঞ ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা IFS কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়। তবে দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল। এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগ দিল ভারত। স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সাথে নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে তিনিও দিলেন ঐক্য আর সংহতির বার্তা। দুটি দেশ একসাথে অর্থনৈতিক সুপার পাওয়ার হোক আর সব ক্ষেত্রে উন্নতি করুক, এমনই চাওয়া তার। তবে সেজন্য দেশ দুটির প্রয়োজন। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। তিনি তার রাজনৈতিক প্রজ্ঞায় দুদেশের মধ্যে ক্রমক্ষয়িষ্ণু সম্পর্ককে আবারও পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্কে পরিণত করবেন বলে আশা সংশ্লিষ্টদের। আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব। হুসাইন আশু, ওয়ান ডিজিটাল ডেস্ক।